মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই কবে নাগাদ হচ্ছে শুরু হইতে পারে, বা আদৌ খুলবে কিনা, বা খুললে সবগুলা সেক্টরে লোক নিবে কিনা। তো এখন একটা বিষয় সম্পর্কে বলতে হইলে ওটার এগেনস্টে আসলে এভিডেন্স লাগে, মুখে মুখে তো আসলে বলা যায় না। আর আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ইউটিউবিং ক্যারিয়ার যেটা বলতেছি যে ভাই অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যেটাতে আপনাদের উপকারে আসে। ভুলভাল তথ্য বা ভিউজ পাওয়ার জন্য ভিডিওস করে দিলেই আলটিমেটলি সলিউশন হবে বলে আমার মনে হয় না। তো ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন। আমি এখন যতগুলো তথ্য জানি শেয়ার করব, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওতে অনেক বেশি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। এখানে চিঠি আছে আমার হাতে, এটা আমি একটু পড়ে শোনাচ্ছি বা বলতেছি। প্রথমে আমি একটু রিকোয়েস্ট করি, যারা প্রবাসী আছেন, মালয়েশিয়া প্রবাসী, বিশেষ করে মালয়েশিয়া তো এই মুহূর্তে অবস্থান করতেছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করলাম, বিশেষ করে যারা এই সেক্টরের খোঁজ খবর রাখেন, আপনাদের কাছে কী তথ্য একটু জানাবেন। এটা আমার একার জন্য না ভাইয়া, ধরেন এই ভিডিওটা আমাদের চ্যানেলে 1,00,000+ সাবস্ক্রাইবার আছে, সকলেই হয়তো বা দেখবে, অনেক মানুষ দেখবে যারা মালয়েশিয়ার জন্য ওয়েট করতেছে। তো সঠিক তথ্যটা পাইলে আমার প্লাস ওই ভাইদের উপকার হবে। তো অ্যাজ এ মুসলিম ভাই বা অ্যাজ এ প্রবাসী ভাই আরেক ভাইকে হেল্প করেন। দ্যাটস দ্য মেইন থিম অফ দিস কন্টেন্ট, যে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা দেন, কার কাছে কী কী তথ্য আছে। এবং এই যে একটা জাতীয় চিঠি আছে, মানে এইটা গত 2 দিন ধরে খুব ভাইরাল হচ্ছে, মানে সবাই বিভিন্ন গ্রুপে দিচ্ছে, আমিও একজনের মাধ্যমে পেয়েছি ভাই, আমি কোনো নিজস্ব তথ্য না এটা। এইটা সম্পর্কে আপনার মতামত কি সেটা একটু আমি জানার জন্য রিকোয়েস্ট করতেছি। আমি এবং আরেকবার বলতেছি, প্লিজ যারা মালয়েশিয়াতে বিশেষ করে আছেন, আপনারা একটু মূল্যবান মতামত দিবেন যে আপনাদের কাছে লাস্ট কী তথ্য আছে, কবে নাগাদ কী হতে পারে বলে আপনারা মনে করেন। এই রিকোয়েস্টটা আমি আপনাদের কাছে করলাম। অ্যান্ড গাইজ, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। 23শে ডিসেম্বর 2025 এটার অ্যানাউন্সমেন্ট হবে। প্লিজ ডোন্ট মিস দিস গোল্ডেন অপরচুনিটি। আমাদের ফেসবুক পেজ আছে টিগোল, ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো। এটা একটা চিঠি দেখেন, এটা মিনিস্ট্রির চিঠি। এখন আমি এটাকে অনেক খুঁজছি হচ্ছে ওয়েবসাইটে, বাট আনফর্চুনেটলি আমি পাই নাই। তো আমি কয়েকজনকে পাঠাইলাম সেটা, ভাই এটার অথেন্টিসিটি কতটুকু। তো যাদেরকে পাঠাইলাম ওনারাও সংশ্লিষ্ট এই সেক্টরের সাথে কানেক্টেড, বিভিন্ন লাইসেন্সের মালিক, বললো যে ভাই এটা ট্রু। কিন্তু আমি বললাম ভাই ওয়েবসাইটে তো পাচ্ছি না। তো বললো ওয়েবসাইটে না পাইলে এটা ট্রু। ওনারা এটা বলছে। এই চিঠি অনুযায়ী তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটা সভা হতে পারে 21 থেকে 22শে মে 2025 ঢাকায়। এই চিঠি অনুযায়ী ভাই, আমি প্রথমে ক্লিয়ার করি, অনেক বড় অফিসার থাকতে পারেন যারা আমার এই ভিডিও দেখবেন, স্যার আমি এটা বানাই নাই, এটা আমাকে একজন ফরওয়ার্ড করছে, তার থেকে আমি প্রাপ্ত, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখন এটার অথেন্টিসিটি কতটুকু সেটা হচ্ছে গভর্নমেন্ট ডিসাইড করবে। এই জন্য বলতেছি গভর্নমেন্ট ডিসাইড করবে যখন অফিসিয়ালি অ্যানাউন্স হবে যে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন, সেটা কিন্তু বিএমইটির পক্ষ থেকে জানানো হবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই জানানো হবে। এত বড় একটা ইস্যু, আমাদের যারা স্যাররা আছেন এখানে ডিএম মানে কাজ করতেছেন, মানে এটা নিয়ে নিরলস সচিব স্যার আছেন, যারাই আছেন সংশ্লিষ্ট, তো ওনারা অবশ্যই অনেক জ্ঞানী লোক এবং খুব এইটাকে বুঝে দেখেই ওনাদেরকে এই পজিশনে রাখা হয়েছে। তো আলটিমেটলি দে উইল ডিসাইড দ্য অ্যাকচুয়াল ট্রুথ আর অফিসিয়াল ট্রুথ। এইটা আমি বা কোনো এজেন্সির মালিক ইউটিউবারের পক্ষে এটা ভাই বলা সম্ভব না, সত্যি কথা বলতে, আনটিল উই আর গেটিং এনি ফর্মাল নিউজ ফ্রম আওয়ার গভর্নমেন্ট। আমি এই সিডিটা হাতে পাইছি, পাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি ভাই, এটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না। কিপ নোট, দিস ইজ নট এনি সর্ট অফ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এইটা একটা ডকুমেন্টস আমি পেয়েছি, আপনাদের কাছে প্রুফটা দেখাচ্ছি। যেহেতু দুইটা ডকুমেন্টস আছে, আমি ওভারঅল বলার চেষ্টা করতেছি যে মার্কেট নিয়ে কী হচ্ছে। পাশাপাশি আপনারা জেনে খুবই হবেন যে 2 দিন আগে কিন্তু আন্দোলন হয়েছে রিগার্ডিং মালয়েশিয়া, এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনেই হয়েছিল। তো ওইখানে ফুটেজ আমার কাছে আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কী পরিমাণ আমরা চাচ্ছি মার্কেটটা ওপেন হোক। মানে সত্যি কথা বলতে সব এজেন্সির লোকও চায় মালয়েশিয়ার বৃহত্তম শ্রম বাজার। এটা হচ্ছে ছবি, এখানে আই গেস একটু ফোকাস করো, দেখা যাচ্ছে একটা ভিডিও আছে, দেখতে পারবেন। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, তুমি প্রবাসী কল্যাণ ভবনের সামনেই দেখেন রিগার্ডিং মালয়েশিয়ার শ্রমবাজার। তো এটা নিয়ে মন্ত্রণালয় অবশ্যই অবহিত আছে, ওনারা চেষ্টা করতেছে। আমার যেটা ওপিনিয়ন ভাই, মিনিস্ট্রি কখনো বসে থাকে না, তারা সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করে। দেখেন লাস্টে যখন কলিংয়ের পারমিশন ছিল মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত ফ্লাইট দেওয়ার, আমার স্পষ্ট মনে আছে 30 তারিখও ফাইল অ্যাপ্রুভ করছে তারা, মানে 30 তারিখ অবধি আপনাকে ক্লিয়ারেন্স দিচ্ছে যে হ্যাঁ আপনার এই লোকগুলো পাঠান, যেহেতু ভিসা হয়েছে লোক যাক। তো আমি থ্যাঙ্কস দেই মিনিস্ট্রিকে এই ব্যাপারটাতে, যে ওনারা সর্বোচ্চ চৌকস পর্যায়ে গিয়েই এই ডিসিশনগুলো দিচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা ওয়ার্ক পারমিট ভিসা বলেন বা এই সেক্টর নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। এইটাতে আমি ওনাদের কাছে ডেফিনেটলি কৃতজ্ঞ। এই চিঠিটা অনুযায়ী মিটিং হইতে পারে 21 থেকে 22শে মে ঢাকায়। এখন এইখানে একটা চিঠি আছে দেখেন, মালয়েশিয়া, এইটা একজনে আমাকে ফরওয়ার্ড করে পাঠাইছে, এটা মালয়েশিয়ার একটা সহ।
বাংলা অনুবাদ করছে, দেখেন সিরিয়াল নাম্বার আছে BH এত এত। এই চিঠিতে লেখছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়ালালামপুরে গণপতি বাংলা সরকারের কাছে তার অভিনন্দন পেশ করে এবং গণপতি বাংলা সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মালয়েশিয়ার প্রস্তাবিত সফরের উল্লেখ করার জন্য সম্মানিত হয়েছে। মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে অবহিত মনুষ্যতার ডিটেলস লিখছে। এইখানে সফরসূচি একটা হচ্ছে 15ই মে। এইটা যদি 15ই মে হয়, আরেকটা চিঠি আছে 21 থেকে 22 মে, তাহলে দুই ডেট। এখন 2 ডেট কেন? এই চিঠি অনুযায়ী মিটিং হবে পুত্রাজায়, দ্যাট মিনস মালয়েশিয়াতে। এইটা একটা নোট। 15 তারিখ। 21 তারিখে মিটিং হচ্ছে ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে। যদি এই দুইটা মিটিং সাকসেসফুলি হয়ে যায়, মানে ধরেন বাংলাদেশের প্রতিনিধিরা মালয়েশিয়াকে মিটিং করলো এবং মালয়েশিয়ার প্রতিনিধি বাংলাদেশে মিটিং করলো, আই থিঙ্ক এই দুইটা হইলে দেয়ার ইজ এ চান্স বা সম্ভাবনা আছে যে দুই দেশের ঊর্ধ্বতন পর্যায়ে মানে রাষ্ট্রীয় পর্যায়ে যারা কাজ করে তারা যদি দুই পক্ষ মিলে একটা মিটিংয়ে মানে একটা পর্যায়ে পৌঁছায়, দেন ইনশাল্লাহ খোদার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমি ক্রিস্টাল ক্লিয়ার করি 3-4টা পয়েন্ট ভাই। এই ভিডিও দেখে কেউ পাসপোর্ট নিয়ে চলে আসেন না। আমরা উই আর নট টেকিং এনি সিঙ্গেল পাসপোর্ট ফর মালয়েশিয়া। আমি আরেকবার বলি, আমরা বা ফায়াজ ইন্টারন্যাশনাল বর্তমানে মালয়েশিয়ার জন্য কোনো ধরনের কোনো পাসপোর্ট জমা নিচ্ছে না। আমরা তখনই নিতে পারবো যখন গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স আসবে যে হ্যাঁ এখন মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন হয়েছে, আপনারা পাসপোর্ট কালেক্ট করে মেডিকেল করাইতে পারেন। আনটিল গেটিং এনি ক্লিয়ারেন্স ফ্রম BMET অর গভর্নমেন্ট অর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা কোনো পাসপোর্ট জমা নিচ্ছি না। এইটা একটু নোট রাখবেন। যদি শ্রমবাজার খুলে অন্যান্য এজেন্সি কাজ আনতে সক্ষম হয় বা কাজ অ্যাভেলেবেল হয়, তখন আমরা পাসপোর্ট নিয়ে স্টার্ট করব। আমি পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করি বিভিন্ন অফিসের এজেন্ট হিসেবে। এইটা জেনে বুঝে আপনি আসবেন। আমার এত হ্যাডম নাই যে আমি 100 ভিসা কিনে নেব, ভাই এত টাকা পয়সা আমার নাই। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা। আমি নিশ্চিত করব আপনার কোনো টাকা মার যাচ্ছে না, আপনি কোনোভাবে হয়রানি হচ্ছেন না, আপনাকে যেই কাজ বলা হয়েছে যেই ভিসা বলা হয়েছে আপনি এটা পাচ্ছেন। এই জিনিসগুলো ইনশিওর করার দায়িত্ব আমার। পূর্বে যাদেরকে আমি পাঠিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। কয়েকজনের পাসপোর্ট আমার কাছে পড়ে আছে। আপনারা নিশ্চিত থাকেন যাদের পাসপোর্ট পড়ে আছে, যদি মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন হয় ইনশাল্লাহ আপনাদেরটা সবার আগে গুরুত্ব দেওয়া করা হবে, তারপরে বাকিগুলো। বিকজ আপনারা দীর্ঘদিন পাসপোর্ট ফেলে রাখছেন, তো আপনাদের একটা সর্বোচ্চ অধিকার আছে। এই হচ্ছে ওভারঅল আপডেট। আমি আরেকবার রিকোয়েস্ট করব, যারা মালয়েশিয়াতে আছেন বা এই সেক্টর সম্পর্কে খুব ভালো বুঝেন, খোঁজখবর রাখেন, আমি বিশ্বাস করি আমার থেকে বাকিরা অনেক বেশি ভালো জানেন এবং বুঝেন। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো একটু কমেন্টস করে জানাবেন ওভারঅল আপনারা কে কী জানতেছেন এবং এই চিঠিটা প্লাস এই চিঠিটা আপনারা কে কে পাইছেন। এটা আমি বিশেষ করে অনেকেই পাইছে। আমাদের এক যাত্রী আসছিল সকালে, এসে বললো যে ভাইয়া মালয়েশিয়া খুলতেছে। আমি বললাম কী চিঠি আছে দেখেন তো ভাই। দেখলাম সিমিলার চিঠি দেখাচ্ছে। তো বুঝলাম যেহেতু সবাই পাচ্ছে হয়তো ভালো হইতে পারে, দ্যাটস আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি যে চিঠিগুলো পেয়েছি আপনারা কে কে পেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন এবং এটার অথেন্টিসিটি কতটুকু মানে আপনারা একটু জানাইলে আমাদের জন্য সবার জন্য ওভারঅল ভালো হয়। আর আমি ওই দিনই কনফার্ম বলতে পারবো আমার পক্ষ থেকে, যেই দিন গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ডিক্লারেশন আসবে যে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলা হয়েছে। আমি আশাবাদী, ডেফিনেটলি আমি আল্লাহর কাছে দোয়া করি। প্লাস অন বিহাফ অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অর অন বিহাফ অফ ফরেন গোয়িং প্যাসেঞ্জার্স, আই উড লাইক টু রিকোয়েস্ট মালয়েশিয়া গভর্নমেন্ট প্লিজ গিভ আস চান্স টু সেন্ড ওয়ার্কার ইন ইউর কান্ট্রি। এগেইন আমাদেরকে পাঠানোর সুযোগ দেন, আমরা অবশ্যই আপনাদেরকে দক্ষ শ্রমিক দিব, যেটা আমাদের দেশের ভাবমূর্তি উন্নত করবে, আমাদের রেমিটেন্সকে আপনার ভারী করবে এবং অবশ্যই আমরা স্কিল ওয়ার্কার দেবো যে আপনাদের মালয়েশিয়ার উন্নয়নের জন্য অবশ্যই অনেক বেশি ভূমিকা রাখবে এবং কাজ করবে। এইটা আমি মনোযোগে বিশ্বাস করি। এবং আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইরা দেশের বাইরে গিয়ে যেই পরিমাণ এফোর্ট দিয়ে কাজ করে এবং কাজটাকে নিজের মনে করে মানে ওন করে যে হ্যাঁ এটা আমাদের প্রজেক্ট, এটা আমরা ভালোভাবে করব, এটা অন্যান্য শ্রমিকরা ততটা করে না। সত্যি বলতে নেপালি বলেন অন্যান্য দেশ, আমি সব দেশের নাম বলে আবার হয়তো আমাকে মানুষ গালি দিবে কমেন্ট সেকশনে, আমি না বলি। আমি এইটুকু বলতে পারি, বাংলাদেশি শ্রমিক ভাইরা দেশের বাইরে যাওয়ার পরে যেই পরিমাণ হার্ডওয়ার্ক দিয়ে কাজ করে অন্যান্য শ্রমিকরা কিন্তু এইভাবে করতে চায় না। বিকজ আমরা বিশ্বাস করি যে একজনের টাকা নিলে তার টাকাটা হালাল করে নেওয়া উচিত। এবং বাংলাদেশি শ্রমিকরা ওভারটাইম নিয়ে কখনো ভয় পায় না, উল্টো ওভারটাইম খুঁজে যে ভাই ওটি হবে কি না, কারণ ওটি হইলে তার স্যালারিটা একটু বাড়বে। আমরা যেই ওয়ার্কার পাঠাই সৌদি আরবে 800 রিয়ালে, ভাই 800 রিয়াল আলটিমেটলি কী হয় বলেন, 24-25 হাজার টাকা বা 30 হাজার টাকা। একটা মানুষের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, অনেক খরচ থাকে। ওভারটাইম পাইলে 1.5 গুণ হারে হয়। তখন গিয়ে দেখবেন 800 রিয়াল স্যালারি, ওভারটাইমে আর 800 রিয়াল আসছে, 1600 রিয়াল। উনি একটা অ্যামাউন্ট পাইছে 50,000 টাকা, উনি কোনো না কোনো কাজে লাগাচ্ছে। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি বাংলাদেশের তালিকাভুক্ত যে কোনো এজেন্সির মাধ্যমে দেশের বাইরে যান, আলহামদুলিল্লাহ ভালো কোম্পানিতে যান, স্কিল ডেভেলপ করে যান, ডিরেক্ট কোম্পানিতে যান। উচ্চ বেতনের আশায় আনস্কিল্ড ওয়ার্কার হয়ে কখনোই সাপ্লাই কোম্পানিতে যাবেন না। আপনি যাওয়ার পরে যেই প্রবলেম ফেস করবেন এইটা সমাধান করা মোর দ্যান ইম্পসিবল এবং আলটিমেটলি আপনার লাইফ নষ্ট হবে। অবশ্যই বিদেশ যাবেন,
আমি বাদে অনেক এজেন্সি আছে, প্রত্যেকেই ভালো কাজ করে আমি বিশ্বাস করি। তাদের মাধ্যমে যান, আলহামদুলিল্লাহ সব কিছু জেনে বুঝে যাবেন। চেষ্টা করবেন ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিয়ে যাওয়ার জন্য এবং অথেন্টিক কাজে যাওয়ার জন্য, যেন আপনি দেশের বাইরে যাওয়ার পরে কোনোভাবেই সমস্যার সম্মুখীন না হন। পাশাপাশি এই বিষয়ে মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে, ওনারা ওয়েবসাইট আপলোড করে দিছে কোন কোন বিষয়ে আপনার প্রবলেম হতে পারে, বিদেশ যাওয়ার আগে কী কী বিষয় যাচাই বাছাই করবেন। আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে ফলো করবেন। বিএমইটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যারা এই ক্ষেত্রে আছেন, টিটিসি, এভরি সিঙ্গেল অফিসার ইজ ট্রাইং টু হেল্প এভরিওয়ান। সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওনাদের কাজে এটা। সো ওনারা কখনোই কোনো রুলস করলে খারাপের জন্য করে না, দিন শেষে এটা সকলের ভালোর জন্য করে। আমি কোনো গভর্নমেন্ট নিয়ে কথা বলছি না ভাই, আমি জাস্ট রাষ্ট্রীয় কাঠামো নিয়ে কথা বলছি, বিকজ আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমি বিশ্বাস করি গণতন্ত্রে। এই হচ্ছে বিষয়। আই গেস আমার ওপিনিয়ন আমি ক্লিয়ার করতে পারছি। সো মালয়েশিয়ার এইগুলো নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে বা কে কী জানেন, প্লিজ ডু কমেন্টস আস, চেষ্টা করবো আপনাদের সকলকে রিপ্লাই করে দেওয়ার জন্য। আমাদের অফিস অ্যাড্রেস খুঁজলে আসতে পারেন, ফায়াজ ইন্টারন্যাশনাল, 879 পঞ্চমতলা, ব্লক জি, চেয়ারুনবাড়ি, বনানী, ঢাকা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।